হাই ফ্রেন্ডস, গুড মর্নিংয়ের শুরুয়াত আজকে মটরশুঁটি বাটা দিয়ে। এই যে অলরেডি চাপিয়ে দিয়েছি, আর পুচকিটা চাপিয়েছি, জানো তো, অল্প করে করবো, মানে এটা দুবার বাটবো। এখানে এক বাটি নিয়ে নিয়েছি আদা লঙ্কা এসব দিয়ে, আর এখানে আরও এক বাটি বার করে রেখেছি, ওইটার পরে আবার এটা বাটবো। একসঙ্গে মেখে করব। ও ভেতরে স্টাফ করে করতে গেলে একটু ময়দা ইউজ করতেই হয়, তো আটা দিয়ে করলে এইভাবে মেখে করলে তবেই সুবিধাটা হয়, নয়তো বড্ড ফেটে যায়। সবই তো দিলে, সেই মশলাটা দিলে? হ্যাঁ, এই যে দিচ্ছি তো। এটা হচ্ছে কি সব রকম দেয়া আছে, সেই জিরে ধনে মৌরি, তারপর তোমার 3 রকম গরম মশলা, গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, সব কিছু দেওয়া আছে। হ্যাঁ বাবু, আমার না দেওয়া হলো না যেটা, সেটা হচ্ছে কি একটু মৌরিটা, যেমন আদা বাটা দিলাম সেরকম একটু মৌরি বাটাটা দিলে আরো গন্ধটা ভালো হতো, আদা মৌরি বাটা দিলে। এটাই 5 রকম হয়ে গেল, যাক ঠিক আছে। এইটা মাখতে কিন্তু একটুও জল লাগবে না। যাক, শেষে লুচি হলো, বেলা গেল। মাপটা হলো 2 বাটি মটরশুঁটি, 2 বাটি আটা। প্রতিবারই একটু দুশ্চিন্তা করি, বুঝলে তো, করবার আগে। না তুমি একটা ফাইনালি ঠিকই দাঁড় করাবো, তুমি হালকা হাতে বেলতে হবে, তেল লাগিয়ে। ময়দায় করলে কোনো অসুবিধা নেই, আমাদের মতন মিলেট এই আটা, মাল্টিগ্রেন আটা, তাতেই অসুবিধাটা। খুব সুন্দর টেস্টি কচুরি হয়, এইভাবে করে দেখতে পারো। এইরকম কচুরি বানাবার আরেকটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে কাঁচা দিয়ে মাখবে। কড়াইয়ে মশলা পাকিয়ে নিয়ে করলে ওটা স্টাফ ভরে যখন করবে তখন সেটাই ভালো হয়, আর স্টাফ তৈরি করে নিয়ে এইভাবে করলে কিন্তু ফ্লেভারটা একটু ডাল লাগে। ডাল করে রাখা বেগুন ভর্তা, এটা শেষ চ্যাটার্জির। পকেটটা খুললাম, খুলে তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? হয়, আমি গত 3-4 বছর ধরে এভাবেই করছি। কান ঝালা ফালা। চলছে আমাদের সোসাইটির 26শে জানুয়ারি প্রোগ্রাম। এই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, পুজোর কটা দিন সহ্য তোমাকে করতেই হবে। দেশাত্মবোধক গান শুনতে শুনতে আমি আমার কাজ খানিকটা এগিয়ে নিলাম। এই মুহূর্তে ফ্রেন্ডস বাকি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও আমার খাবার বেড়ে থালায় নিয়ে নিয়েছি। এবার কিচেন অফ করে দেওয়ার টাইম এসে গেছে। তাহলে ফ্রেন্ডস, আজকে 26 জানুয়ারিটা জুলি ছাড়াই আমি সুন্দরভাবে পার করে দিলাম। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। ঘড়িতে এখন সময় 7:30। মধুবন্তীর খুব খিদে পেয়ে গেছে আজকে, কারণ রাতে ও ডিনার স্কিপ করেছিল। আর শেষ চ্যাটার্জি যথারীতি আজকে অন্য দিনের মতন সবজি পাতি নিয়ে বসে পড়েছে কাটতে, আর আমি কাচার প্রস্তুতি নিচ্ছি। টাওয়েল চেঞ্জ করতে হবে। কাঁচা হাত পোছা দিয়ে দিলাম জুলিকেও, কাকিমার হাত পোছাও চেঞ্জ। সবজি শুকোতে দেওয়ার টাওয়েলও আজকে ধুয়ে দেবো। এই মুহূর্তে ফ্রেন্ডস সিএস চ্যাটার্জির আমার কারোরই ব্রেকফাস্ট মেটেনি।
ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে। ব্রেকফাস্ট বানায়নি, তাই এত তাড়াতাড়ি মিটে গেল। এটাও কান্ট্রি ডিলাইট। এখন সিএস চ্যাটার্জি খুব ভালোবেসেছে কান্ট্রি ডিলাইটকে। রান্নাঘরের হাল এই মুহূর্তে খুব খারাপ। ব্রেকফাস্ট মিটে গেছে, ব্রেকফাস্টের পরে চাও মিটে গেছে, কাঁচা ওদিকে রেডি হয়ে বসে আছে, মধুবন্তী স্নান হয়ে গেছে। এই এতক্ষণে ঠিকভাবে হাতে আমি ক্যামেরাটা তুললাম। এই যে হচ্ছে আমার মূলো কুমড়োর নিরামিষি তরকারি। অনেকবার আগে শেয়ার করেছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, হিং ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে এই দিয়ে রান্না করা হয়। লাস্টে ওই রোস্টেড মশলা, ইচ্ছা হলে একটু ঘি দিও। আর চলো বাকি কি হবে আজকে রান্না দেখিয়ে দিই। উচ্ছে বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি হবে। বাঁধাকপিটা আছে, ওটা শেষ করব। মাছের বাক্স বার করে রেখেছি। এইটা একটা মধুবন্তীর রাত্রে রুটি খাওয়ার জন্য। এই যে সেদ্ধ আলু, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ এইসব দিয়ে, ধনে পাতা, কাসুরি মেথি সব দিয়ে ভাবছি এই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কারণ এটা অনেকদিন আগে করেছি। আজকের রান্নাগুলো হচ্ছে সব রাইস ব্যান অয়েলে। ওটা ঢাকা দিই, কাপড় কাচা আর কাপড় মেলাটা শেষ করবো। আজকের ব্লগ বড় কিন্তু খুব ইন্টারেস্টিং, কেউ মাঝপথে ছেড়েও না। এই 5 মিশালি যে তরকারিটা করছি সেটার জন্য আমি নিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো বাটা, এবং টমেটো এখানে কুচি ইউজ করা যায়, তাতে পরিমাণগুলো একটু বেশি লাগে। এই যে উচ্ছে চচ্চড়িটা বানাচ্ছি ফ্রেন্ডস, এটা একেবারে 2 দিনের। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি, ফোড়নে যাবে এই যে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। মশলায় যাবে এই যে একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু টমেটো কেচাপ, আর এইটা আছে তোমার কাজু, কিশমিশ, আমন্ড বাটা। লাস্টে এটা যাবে একটু কসুরি মেথি। সবজি এইগুলো আলুর সঙ্গে, সেদ্ধ আলু, আর তার সঙ্গে এই যে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এটা তো যাবেই ধনে পাতা। হ্যাঁ, এটা টমেটো সম্বর কথাটা কেটে গেল ফ্রেন্ডস। ওটা টমেটো, সম্বর মশলা, ধনে যেগুলো নিয়েছিলাম সেটা মেশানো, আর এটা আদা কাঁচা লঙ্কা বাটা। কারণ আমি মেয়ের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা করছি। বড় মেয়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলে আমাদের গল্প সহজে শেষ হয় না, আদার পাদার চলতেই থাকে। ঘন্টা 2 কোনো ব্যাপারই নয়, ও কাজ করতে করতে করে আর আমিও কাজ করতে করতে চালিয়ে যাই। ধরে নাও এটাই তোমাদের কাছে দিয়ে দিলাম ফাইনাল লুকস। হয়ে গেল ফ্রেন্ডস, স্যালাডটা রেডি। করতে এই সমস্ত লক বক্স খুব লাগে। বিভিন্ন সাইজের এতগুলো লক বক্স থাকার সত্ত্বেও মাঝে মাঝে মনে হয় কি বলতো, যে লক বক্স বুঝি কম পড়ে যাবে। আমার জাস্ট পাশের ফ্ল্যাটটাতে না কাজ হচ্ছে, নতুন ভাড়া আসবে আর নয় ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেল, তাই ঠং ঠং আওয়াজ। আর মাছটা ফ্রেন্ডস অফ ক্যামেরা রান্না হয়ে গেছে।
এবারে দুবেলার রান্না আছে, তোমাদের দেখিয়ে দিই। আজকে জুলি জয়েন করে গেছে, মানে আমি এবারে মিল প্রেপের করেই থাকবো, বেশি দিন নয়, মানে দুদিন করে করব। এই দেখো স্যালাড আজকের মতো বার করে রেখেছি, বাকিটা প্রিজার্ভ করে দিয়েছি। এটা আমাদের দুদিনের রাতে খাওয়া হবে। আজকের রাতের আমার আর শ্রেয়স চ্যাটার্জির, আবার কালকের রাতের আমার আর শ্রেয়স চ্যাটার্জির, আর কালকের রাত বা পরশুর রাত যাই হোক। এটা মধুবন্তীর একটা মিক্স ভেজিটেবল করলাম বাদাম বাটা ফাটা দিয়ে। আর এইটা রইল, এটা দরকার পড়লে আমরা তিনজনেই আর একদিন রিপিট। আর দিনের বেলায় যেটা খাওয়া হবে সেটা হচ্ছে গিয়ে উচ্ছে চচ্চড়িও আমি এই দেখো প্রিজার্ভ করেছি, এটা কালকের জন্য, কারণ আমাদের তো তেতো প্রতিদিন লাগে। আজকে এটা খাবো। আজকের লাঞ্চে হচ্ছে তাহলে উচ্ছে চচ্চড়ি, বাঁধাকপির তরকারি আর মাছও এখান থেকে বাড়বে। 9 পিস মাছ আছে, হয়তো 6টা লাগবে, 3টে উঠিয়ে দেবো। ঘড়িটা দেখো, আর মধুবন্তী রেডি হওয়া দেখেই তোমরা বুঝতে পারলে মধুবতী চললো ওয়ার্কআউটে। এখন হচ্ছে ইভিনিং, চ্যবনপ্রাশ খাওয়ার টাইম, আর এটা চ্যবনপ্রাশওয়ালা নাচ। নতুন দিনের নতুন সকাল, দুটি নতুন জিনিস আজ তোমাদের দেখাবো। ঘড়িটা আজ এসেছে, চলো প্রায় 1 বছর হতে চললো। অ্যাকচুয়ালি বুঝলে না, খুব জায়গার অভাব কিচেনে, আর প্রয়োজনীয় গ্যাজেট জায়গার অভাব বলে ফেলে রেখে দিলে তো চলবে না, নামাচ্ছি, যাই হোক করে অ্যাডজাস্ট করতে হবে। নিউট্রিবুলেট গত বছর এসেছে, এটা 4টে ব্লেড, মানে বেশি মিহিন হবে। আর এটা 2টো ব্লেড, এটা মনে হচ্ছে ড্রাই গ্রাইন্ডিং 2টো ব্লেড, আর 4টে ব্লেডেরটা ভিজে গ্রাইন্ডিং। হাই ফ্রেন্ডস, সকাল থেকে আজকে ভিডিও কিছু করতে পারিনি। এখন বাজে তোমার 1:30 মতো বাজে। সব খাইয়ে দিয়েছি, শ্রেয়সকে খাইয়ে দিয়েছি, মধুবন্তীকেও খাইয়ে দিয়েছি। আর ওই দেখো আমার খাবার ঢাকা দেওয়া আছে, আমি এসে খাবো। আমাদের প্রতিবেশীর বাড়িতে একটু পুজো আছে, পুজোর জিনিসপত্র দিয়ে একটু বসে টসে তারপর চলে আসবো, এসে খাওয়া দাওয়া করবো। ধরে সূর্যদেবকে চিন্তা করে বলতে হবে ওম নমো বিবস্বতি ব্রহ্মণ ভাস্বতি বিষ্ণু তেজসী জগৎসবিত্রী সুচাই সবিত্রী কর্মদায়িনী অঙ্গে হি সূর্য সহস্রাংশ তেজরাসেই জগৎ জবা কুসুম সংকাশন রাষ্ট্রবিয়ং সর্বপাবগ্ন সায় নমো। হাত জোর করে গণেশকে প্রণাম দাও, অনারুণা বিঘ্ন। এটি হচ্ছে দুপুর বিকেলের মাঝামাঝি, মধুবন্তীকে দেখেই বুঝতে পারছো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। বেরোবার আগে একটু সুযোগ করতে পারিনি যে তোমাদেরকে গুড মর্নিং বলবো বা কী কী সকালের কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কোনোটাই কিছু করতে পারিনি, কারণ একটা বিরাট ইম্পর্টেন্ট কাজে আমাদের তিনজনকেই বাইরে যেতে হবে। তো সেই কারণে একদম বাইরে বেরিয়ে নিষেধ হয়ে, মানে টাইমলি বেরিয়ে তোমাদেরকে বললাম গুড মর্নিং। কাছেই যাবো, উত্তরপাড়ায়, সেই জন্য আমরা যাবো অটো করে। যাচ্ছি ফ্রেন্ডস ব্যাংকের কাজে, তিনজনেরই কাজ আছে। ব্যাংকের কাজ খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার জন্য আমি ঘরে না ঢুকে শ্রেয়স চ্যাটার্জি আর মধুবন্তীকে বললাম তোরা ঘরে যা, আমি একটু বিশালে নতুন কিছু এসেছে কিনা চেক করে চলে যাই। তো তেমন কিছু আসেনি, কিন্তু অল্প কিছু নিয়েওছি। কাশীবাবু এসেছিলেন, এটাকে ফিট করে দিয়ে গেলেন, অকেজও হয়ে গেছে, মানে মেশিনটাই খারাপ হয়েছে। আজ একটু ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করা হচ্ছে, ঠান্ডাটা অপেক্ষাকৃত কম। মধুবন্তী তার ঘরের বিছানা তুলছে।
রান্নার চাপ আজকে কম আছে ফ্রেন্ডস, সেজন্য আমি কিছু অন্য কাজ করব। আর কটা বাক্স লাগবে? আর দুটো বক্স লাগবে, বক্স লাগাবো না এবারে, তাহলে স্পেস নেই। আমি এবারে প্যাকেট বার করি। হ্যাঁ, সব চারটে চারটে করে রেখে দিলাম। ব্লগটা আমার একটু বড় হয়ে গেল, আসলে পুরো এক সপ্তাহ একসঙ্গে ডেলিভার করার জন্য। ওরা রুটির তরকারি আর ডিম, আর আমার প্রিয় জলখাবার যতক্ষণ বাঁধাকপি থাকে, বাঁধাকপি অ্যান্ড মুড়ি উইথ দুধ চা। পোস্তটা আগে রোস্ট করব। প্রথমে রোস্টেড পোস্তকে ড্রাই গুঁড়ো, তারপর লঙ্কা দিয়ে, এটা নুন দিয়ে দিয়েছিলাম আগে, তারপর জল দিয়ে। দুদিকের হলের পর্দা খুলে ওগুলো এখন অবেলায় কাচা হবে। এটার আবার কায়দা আছে, এটাকে এইগুলোকে দিয়ে বেঁধে দিতে হবে। যদি হুক খুলে যায় তাহলে সর্বনাশটা হবে না, মেশিনেরও সর্বনাশ হবে না, আর তুমি খুঁজে পাচ্ছ না কেন কোথায় গেল, এটা হবে না। এটাই অমভাবে বেঁধে দেবো। দাঁড়াও দেখাচ্ছি কিভাবে বেঁধে দিতে হবে। এইভাবে আগেও আমি অনেকবার দেখিয়েছি। এই হচ্ছে ফ্রেন্ডস সকালবেলার ফার্স্ট রাউন্ডের কাঁচা, প্রায় শুকিয়ে গেল। এবার দেখো সেকেন্ড রাউন্ডের কাঁচাও আমি ভিতর দিকে মেলে দিলাম। এখন দুপুরবেলা, চাদরটা তো শুকিয়ে গেছে, এটা ফার্স্ট রাউন্ডের সকালবেলায় কেচেছিলাম। এইখানটা তুলে জায়গা করে বাকি কিছু পর্দা আমি বাইরে দেব। দেখো ফ্রেন্ডস, সিএস চ্যাটার্জি যেমন কান্ট্রি ডিলাইটকে ভালোবেসেছে, আমি সেরকম নীল কুর্তা আর পিঙ্ক প্যান্টকে ভালোবেসেছি। কাচ্ছি আর পরছি, শুকুচ্ছে, তুলছি, পরছি। আজ কোনো মশলা পড়বে না, শুধু নুন আর গোলমরিচ। আসলে ফ্রেন্ডস, সিএস চ্যাটার্জির আর আমার দুজনেরই একটু হজমের প্রবলেম হচ্ছে। কি খাই কি করি নানা রকম ভেবে এইটা বানালাম। আজকে ডিম সেদ্ধ করা ছিল না, সেটা আবার টাইম কনজিউমিং ব্যাপার হবে, সেই জন্য অমলেট করলাম, নয়তো ডিম সেদ্ধ থাকলে ডিম সেদ্ধই দিতাম। আজকে হবে খুব সাদা সাপটা। দেখো ফ্রেন্ডস, প্রায় প্রত্যেক দিন আমি অনেক গল্পগুজব করি, মানে ডাইরেক্ট কথাও বলি, কিন্তু আজকে ব্লগ বড় হওয়ার জন্য, মানে আমি ব্লগটাকে রেডি করতে গিয়ে দেখলাম এত বকবক করেছি, সেসব যদি থাকে তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, সেই জন্য মেনলি আমি চলে গেলাম ভয়েস ওভারের উপরে। এটা খা, আর নয় বাবাকে এক ফাঁক দিয়ে দিবি তো দিয়ে দে। আজ ফ্রেন্ড সাপ্লাই দিতে একটু দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে কি আমি দুটো টোস্টার লাগাইনি, একটাতেই করছি, কারণ ব্রেডের সাইজ ছিল বড়, স্যান্ডউইচ ব্রেড এগুলো। তোবার হয়ে গেছে? হ্যাঁ, পুরোনো স্যান্ডউইচ টোস্টারটা একটু সাইজে ছোট,
পোস্ত আমার হয়ে গেল। এগুলো পুরটা দারুণ করেছো, খুব সুন্দর পুর। ডিমটা দিয়েছো? হ্যাঁ, ডিমটার জন্যই, নয়তো কি সে সুন্দর হবে বলো। কি সে সুন্দর, আমি তো অবাক হয়ে গেলাম যে পুরো সাদা বাটা। এটাই লাস্ট সেট, এটা আমার। কালকে আমি একবারে ডাবল গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে গুঁড়োটাই রেখে দিয়েছিলাম। আজকে আমি জল দিয়ে খানিকটা ভিজতে দিই, বাকি কাজ করে এসে বাটবো। আজ জুলি 11টার মধ্যে এসে পড়বে, সেজন্য আজকে আর কিছুই রান্না করবো না। উচ্ছে আলু ভাতে নেমে পড়েছে, আর এই চাপাবো একটা চিকেন ঝোল আর পোস্ত বাটা। পোস্ত আজকে একদম জলবৎ তরলং করে দিয়েছি, এত ইকোনমিক করেছি কি বলবো। মানে ডাল আর পোস্ত বাটা একসঙ্গে হয়ে গেল। সকাল সকাল এক পদ নেমে পড়েছে উচ্ছে আলু ভাতে। আমি আর মধ্যবর্তী চিকেন। এইখানে এই যে সাধারণ একটা নর্মাল ঝোল, তাতে যদি তুমি পেঁয়াজকে একটু লালচে করে ভেজে দাও না, তার স্বাদটা কিন্তু বড় বিটকুটে অন্যরকম হয়ে যায়। আচ্ছা, যখন মুখ খারাপ হয় তো বাটা আর মাছের ঝোল খাবো। এই পোস্ত বাটার কন্টেনারেই আমি আদা রসুন বাটবো, কেউ নিন্দে করো না, কারণ পোস্ত খুব মূল্যবান জিনিস, সেটা এক দানাও নষ্ট করা উচিত না। ধুন তুমি কদ্দূর, হ্যাঁ একেবারে হইয়া গেছেন। ফুরিয়ে গেছিল, শুধু জিরে লঙ্কা হলুদ দিয়ে এরকম সাইজেরই আজকে আমি চিকেন ঝোল ধরতে পারো। লঙ্কা রঙের জন্য সমান দিয়ে দিই। জেনারেলি কি পেঁয়াজ রসুন দেওয়ার জিনিসটা আমি ধনেটাই বেশি। ব্লগ ছোটো করার জন্য তো কথা কেটে কেটে গেল। মানে অন্য দিন আমি জিরে অতটা ইউজ করি না, ধনেই ব্যবহার করি, কিন্তু আজকে দিলাম জিরে। এক মানে বড় বড় করে পিস কাটানো, 2 3 দেখতে 4 5টা পিস টাটকা চিকেন। একটু 8-10টা সিটি দেবো, পাতলা একটা ঝোল নামবে, একদম থালা দিয়ে গড়িয়ে যাবে, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। জলটা ঢেলে দিই যে মশলা, এই জলটা যখন মরে আসবে তখন হয়ে যাবে কষা, তারপর দেবো কুকার। আজ হাঁসের ডিম পাইনি, শুধু পোলট্রি। আজকের মেনু ফ্রেন্ডস, একটুখানি আলু চোখা, ওটা সিএস চ্যাটার্জির, আর ওই পোস্ত বাটা আর পাতলা চিকেন ঝোল। আজ ঝিমির ঘরের পর্দাগুলো খুলতে হবে। ওইটা খুলবে। জুলি এসে গেছে ফ্রেন্ডস, কাজ করছে। জুলি আসবে বলেই খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরেছি এবং হালকা করেই সেরেছি। ময়লা হয়েছে দেখছো লাইনিংটা। রান্নার কাজ কম থাকলে অন্য কাজ হয়। উফ, এখান থেকে আমার জিনিস ওই দিকের হলে ভারী পর্দাগুলো না, কি বলবো, এক একটা পিসে 3টে পিস আছে, 1.5টা করে কাপড় লাগিয়েছিল। এখন আমার স্যাটিসফিকেশনের ওপর রাগ আসে। খুব ভারী, আমাদের দুজনের খুব কষ্ট হয়। ও সিএস চ্যাটার্জি আর আমি মায়ের দুধ খেয়েছিলাম বটে, মায়ের যা দুধ খেয়েছিল সব শক্তি ফ্যামিলির পেছনে। দুটো মেশিন একদম একসঙ্গে চালিয়ে দিয়েছি। এদিকে দুটো দিয়েছি, দুটো, আর এই দুটো ওই দিকের ব্যালকনিতে দেবো। এইবার এক ঝুড়ি বাসন আমাকে পুছে লাগাতে হবে।
তাহলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে সত্যিই আমি এই নীল কুর্তা আর পিঙ্ক পাজামাকে খুব ভালোবেসেছি। মানে এগুলো কেচে শুকিয়ে আর ওয়ার্ড্রোবে উঠছে না, ওই বাস্কেট থেকেই টেনে নিয়ে পরে নিচ্ছি, মানে এতটা সময়ের অভাব যাচ্ছে। তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সঙ্গে থেকে আগামী দিনে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। বাই বাই।